এতে বেদানা দিচ্ছ? খেয়ে দেখুনি না, ভালো না লাগলে দেব না। কিন্তু বেদানা দিয়ে আচ্ছা আমি ট্রাই করি একবার। ভালো হয়েছে। ভালো হয়েছে? যাক বাবা, সত্যি বলছি ওস্তাদজি, কাকা বাবু এই জলখাবার তৈরির দায়িত্বটা দিয়ে আমাকে বাঁচিয়েছেন। মনটা আগের থেকে অনেক শান্ত লাগছে। তাকে তুমি তাড়াতাড়ি করো। রঞ্জা, তুমি কিছু বলবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই মা খাবারটা দিতে বল। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। পিলু, বেদানা দাও। ওস্তাদজি আমি আসছি। কি এমন করলো পিলু? আহির তো সব খাবার খায় না। খেতেও তো ভালোই হয়েছে। এবার কি করে বলবো যে খাবারটা জঘন্য হয়েছে? উফ, কি করে মেয়েটাকে জব্দ করবো বুঝতে পারছি না। আমি পাগল পাগল লাগছে আমার। কই আজব কোথায়? উদয়, ঋতজা, ওসব কোথায় গেল? এতদিন বাদে মামা এসছে, কারণ হুঁশ নিয়ে দেখছি। না না, এক্ষুনি আসবে সবাই। আর আমি তো আছি মামা। বললাম না তোমাকে, উদয় তোমার জন্য সন্দেশ আনতে গেছে। সে তো বুঝলাম। তুই উদয় কবে সন্দেশ নিয়ে আসবে তারপর তুই আমায় খেতে দিবি? আরে তা কেন হবে মামা, তুমি না কিরম খিটখিটে হয়ে গেছো। আগে কিন্তু এরকম ছিলে না। শরীরটা ভেঙে আসছে না, আর কিচ্ছু ভাল লাগছে না। কম পাপ তো করাসনি তোরা আমাকে দিয়ে, তার ফল ভুগছি আমি। কি পাপ করানো হয়েছে তোমাকে দিয়ে? কেন ভুলে গেলি? আজের তোকে মনে ধরলো, আজের তোর বউকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়লি। সে পরামর্শটা অবশ্য আমি দিয়েছিলাম। মেয়েটা সব ছেড়ে ছেড়ে দিয়ে কোথায় হারিয়ে গেল। ইদানিং আমার একটু অনুশোচনা হয়, সংসারটা ভেঙে দিয়েছিলাম আমরা। বরাবর তুই যা চাস সেটা আদায় করে তবে ছাড়িস। তোর বাপটা এমন ছিল না, বুঝলি তো? তিনি যদি জানতেন মামা ভাগ্নি কি করছে, তাহলে ছেড়ে কথা বলতেন না। তুমি এখন এখানে বসে সব কথা কেন বলছো মামা? না, ভাবি মাঝে মাঝে বয়স হচ্ছে কি না। পিলু, কি করছো? নিজেকে সামলাও। আদিত্যকে এত করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলি, পারলি কি? শুধু শুধু আদিত্যের প্রথম বউকে দূরে যেতে বাধ্য করলি। মামা, মামা, আরে আমি তো তোমার জন্য জল ভরা আনতে গিয়েছিলাম। টাটকা, এই ঋতু, মামাকে টাটকা জল ভরা সন্দেশ দাও। মামা পা দাও। আরে আরে আরে, উদয়বাবু তো দেখাইনি দেখছি। হ্যাঁ, সন্দেশ আনতে গেছিলাম, জল ভরা তালশাঁস, ও দারুণ খেতে। ঋতু এসো তাড়াতাড়ি। হ্যাঁ আসছি। তো দেরি করে, ওরে শরীর স্বাস্থ্য ভালো? ভালো। হ্যাঁ মা। ও মা, তুই ওখানে দাঁড়িয়ে কেন? আয় আয় আয়, চল। মামা, এই দেখো পিলু, আমাদের আহিরের বউ। আহিরের বউ?
পিলু, মামাকে খাবারটা দে। মামা যদি চেখে বলে খাবারটা ভালো, তাহলে তুই পাস। যা। রাখো, সুন্দর করে রাখো, সুন্দর। থাক থাক থাক। মামা দাদু আহির নিজে বিয়ে করেছে বিলিকে। এত কিছু ঘটে গেছে, আমি কিছুই জানি না। মামা, তুমি খাবারটা খাও না, খেয়ে বলো আমাদের বউ কেমন রান্না করেছে। এই মিষ্টিগুলো আমাকে দাও, আমি বরং সাজিয়ে নিয়ে আসি। হ্যাঁ, যাই যাই। আজ তোকে মনে ধরলো, আজ তোর বউকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়ি। বরাবর তুই যা চাস সেটা আদায় করে তবে ছাড়িস। বিলু, মামা দাদুকে বাটিটা দাও, এগিয়ে দাও, এগিয়ে দাও, দাও দাও মামা। খুব বাহ, বেশ হয়েছে। বিলু ফার্স্ট ডিভিশনে মাধ্যমিক। নতুন ধরনের চিড়ের পোলাও। বাহ, মেয়ের বুদ্ধি আছে। মামা দাদু, আমাদের না একটু রেওয়াজে বুঝতে হবে। আমরা আসি তাহলে। হ্যাঁ, এসো এসো, বেশ, যাও যাও যাও। পিলু, এসো। আমার মামা খুব ভালো। পিলু, আমি বুঝতে পারছি তোমার খুব রাগ হচ্ছে, তুমি খুব কষ্ট পাচ্ছ, কিন্তু পিলু এইসব নিয়ে না এখন এই আন্টিকে কিছু বলতে চেও না। আন্টির সঙ্গে আমি নিজে কথা বলবো। কাল সারাদিন গুরুজি বাড়িতে থাকবেন না, প্রতি বছরই এই দিন উনি থাকেন না। কিন্তু এখন জানলাম উনি এই দিনে নৈহাটির মন্দিরে যান। এবছরে আন্টি আর গুরুজিকে মুখোমুখি দেখা করাতেই হবে। তার মানে মাকে বাধ্য হয়ে দূরে সরে যেতে হচ্ছে। নিজের ইচ্ছায় মা কোথাও যায়, আর এই কথাগুলো মা কখনো আমাকে বলে। ওস্তাচ্ছি, আমার ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। পিলু, এইসব বিষয় নিয়ে এখানে আর আলোচনা করতে হবে না। তুমি আস্তে আস্তে তৈরি হও, আমরা বেরোবো, আন্টির কাছে যাব। পিলু, আমার কি মনে হয় জানো তো, আন্টির মনে না অনেক কথা জমে আছে। হয়তো গুরুজিকে সামনে পেলেন উনি বলতে পারবেন সেই কথাগুলো।
সেটা নিয়ে আন্টি আর কৌজির মুখোমুখি হওয়াটা খুব প্রয়োজন। যাকে পিলু, এসব নিয়ে আলোচনা করতে হবে না। তুমি তাড়াতাড়ি তৈরি হও। पिया तोरा कैसा अभिमान, पिया तोरा कैसा अभिमान, सघन सावन लाई कदम बहार, मथुरा से डोली लाए चारों कहा नहीं आए, नहीं आए केसरिया बालमा हमार। কাল নৈহাটির মন্দিরে যাবি নাকি? মা জামু, প্রতি বছরই তো যাই। একখান শাড়ি দিয়া মায়ের পূজা দিস, মানত করছিলাম। একখান না একখান খবর কল্যাণী ঠিক পাবি। কাল তোর বাক্স খান রুদ্রে দিতে গিয়া শাল খান হাতে ধইরা মনে হইল খবর পাইব কইতাছ? এতগুলান বছর পার হইয়া গেল, কোনো খবর পাইলাম না। সে কি আর আছে এই দুনিয়ায়? চুপ কর, চুপ কর, একটা কথাও কবি না। আর কিছু হইতে পারে না, কিছু না, এত ভাবিস না। কি জানি মা, ওই যে কইলাম এতগুলান বছর পার হইয়া গেল, কোনো খবরই পাইলাম না। বাবা, চাটা ধরো। তুই খাচ্ছিস না চা? না, আমার ইচ্ছে করছে না। কি যে আরম্ভ করেছিস কে জানে, কিছুই খাচ্ছিস না। কল্যাণী, তোকে আবারও বলছি, তুই পিলুকে ফোন কর, ওকে ডেকে সবকিছু খুলে বল। আরে বাবা, তুই তো কোনো অন্যায় করিসনি। তোকে ওই রিজুলা মুখোপাধ্যায় বাধ্য করেছিল আদিত্যর কাছ থেকে দূরে সরে যেতে। আর তুই যখন সানাইজুড়িতে গেলি তখন তো তুই জানতিস না যে পিলু এই পৃথিবীতে আসছে। থাক না বাবা, কতদিনের সব পুরনো কথা, এখন এইসব কথা বলে কি লাভ বলো তো? তাহলে তুই যা ভালো বুঝিস তাই কর। এত জেদ তোর, তোকে আর আমি কি বোঝাবো? আন্টি কিছু বলতে না চাইলে কি হবে? আমাদের কাছে তো এখন সবটা স্পষ্ট হয়ে গেছে। আন্টি দেখুন, আপনার অতীত, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার সাহস কিন্তু আমার নেই, কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়িয়ে আছে সেখানে আমাকে কথা বলতে হচ্ছে। তাই আগে থেকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
দাদু, তোমার শরীর কেমন আছে? ভালো আছি দিদি ভাই। মার ওপর খুব রাগ হয়েছে তাই না? আমিও বকে দিয়েছি মাকে। আমি শুধু তোমার সঙ্গেই দেখা করতে এসেছি দাদু, নয়তো আসতাম না। আমরা তো এখানে কথা বলতে এসেছি। মায়ের উপর অভিমান করে কোনো লাভ হবে কি? আন্টি, আন্টি আপনি এখানে আসুন তো, আপনি এখানে আসুন, এখানে বসুন, আসুন, এখানে বসুন না, বসুন, বসুন। আহির, তুমি এভাবে নিচে বসে গেলে কেন? না না আন্টি, আমার সঙ্গে এতটা ফর্মালিটিস করতে হবে না। আন্টি আপনি তো আমাকে ছেলের মতনই ভাবেন, ভাবেন তো? আন্টি আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে এসেছি। আন্টি কাল আমরা নৈহাটির মন্দিরে যাব। আর সেখানে আপনিও আমাদের সঙ্গে যাবেন। কেন? কারণ কাল ওখানে গুরুজি আসবে। গুরুজি প্রত্যেক বছরই ওই দিনে কোথাও না কোথাও যান। সেদিন গুরুজির সঙ্গে যোগাযোগ করা যায় না। এটা আমি এত বছর ধরেই দেখে আসছি, কিন্তু মন্দিরে গিয়ে যখন খোঁজ করছিলাম আমরা, তখন জানতে পারলাম যে গুরুজি ওই দিনে ওই মন্দিরেই আসেন। আন্টি আমরা আপনার সঙ্গে গুরুজির দেখা করাতে চাই। আন্টি পিলুর জন্য আপনাকে এটা করতেই হবে। এত কষ্ট পেয়ে কি লাভ বলুন না? দেখুন আন্টি, আপনার হয়তো কিছু পাওয়ার নেই, কিন্তু পিলু তো ছোটবেলা থেকে ওর বাবার স্নেহ পেতে চায়। আন্টি আপনি পিলুর জন্য এত কিছু করেছেন, ওর বাবার সঙ্গে পরিচয় করে দিতে পারবেন না? অনেক কিছু ভেঙে চুরমার হয়ে যেতে পারে। পিলু পারবে সব সামলাতে? দাদু, আমি তো মায়েরই মেয়ে। আমি ভেঙেও পড়বো না, আর বেশি উচ্ছ্বসিতও হব না। তবে গুরুজির কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। উনি তো জানেনও না যে বড় ম্যাডাম জোর করে ভয় দেখিয়ে মাকে গুরুজির থেকে দূরে সরিয়েছে। এমন কেউ জানেন না যে গুরুজির আরেকজন মেয়ে আছে। অথচ প্রত্যেক বছর একটা বিশেষ দিনে নৈহাটি মন্দিরে গিয়ে মায়ের জন্য অপেক্ষা করে। এটা আমরা
একবারও ভাববো না? ভাবা উচিত দিদি ভাই, ভাবা উচিত। কল্যাণী, একদিকে যেমন সবকিছু ওলট পালট হয়ে যেতে পারে, অন্যদিকে তেমনি একটা বহুদিনের দূরত্ব মিটে যেতে পারে। তোর তো সত্যিই কিছু চাইবার নেই, কিন্তু পিলুর তোর বাবার স্নেহ পাওয়ার পুরো অধিকার আছে। কাল তুই যাবি আর আদিত্যকে বলবি পিলু ওর নিজের সন্তান। আর স্নেহ ছাড়া কিছুই চায় না পিলু, আর এটুকু ওর প্রাপ্য।